11:37 বাজে। আমি যাব একটু সংসদ ভবন। আমার হার্ড লাইন হচ্ছে 12টা। সো আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যেতে পারবো। এটা হলো মিরপুর 11 নম্বর, এখানে হলো মেট্রো স্টেশন। স্টেশন দেখা যাচ্ছে আপনার মিরপুর সামনে হচ্ছে ওই যে মিরপুর 22 তলা, 22 তলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এগুলো বলে কালশি। তো ইনশাল্লাহ দেখি এই টাইম লাইনটা কভার করতে পারি কিনা। অবশ্যই সাবধানে গাড়ি ড্রাইভ করতে হবে। রাস্তায় আসলে এরকম ভিডিও করে গাড়ি ড্রাইভ করাও ঠিক না, বাট আমি একটু স্পেশালি ক্যামেরাতে কাজ করতেছি। এই যে 22 তলা। আসলে টাইম প্রজেকশন ছিল 11টায় বের হবো, তো আমি প্রায় 30 মিনিটসের মতো লেট। তো আমি মিরপুর 10 হয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া, তারপরে আগারগাঁ হয়ে যেতে আপনার টাইম ফ্রেমটা একদম কাছে আসবে না আমার যেটা মনে হচ্ছে আর কি। সেজন্য আমি এটা নিচ্ছি। তো ভিডিওটা আমি এখন একটু পজ করলাম, গাড়িটা ড্রাইভ করি। এটা হচ্ছে এই জায়গাটার নাম বলে হচ্ছে ইসিবি চত্বর ডানে, আর মিরপুর 12 হলো সোজা। উপর দিয়ে হচ্ছে যে মিরপুর DHS এর দিকে ফ্লাইওভারটা চলে গেছে। বিআরটিসি ট্রেনিং কার, এই গাড়িটা সম্ভবত নষ্ট হয়েছে রাস্তা। এদিকে ডান পাশে ইউটার্নটা বন্ধ থাকে, ইউটার্নটা বন্ধ করে রাখছে, কিন্তু অনেকে ওই দিক দিয়ে উল্টাভাবে চলে যায়। আমরা উল্টা যাচ্ছি না, কারোই এভাবে উল্টোভাবে যাওয়া উচিত না। অনেক সময় অ্যাক্সিডেন্টের রিস্ক থাকে। +40 কিলোমিটার যাচ্ছে, হাইওয়েতে চলতেছে গাড়ি। এখান থেকে ইউটার্ন নিয়ে নেব আমরা। টাইম হচ্ছে 11:42 আমার এই ঘড়ির টাইমে, গাড়ির ঘড়িতে। মিরপুর থেকে সংসদ ভবন দেখি আমরা টাইম ফ্রেমে যেতে পারি কিনা। 12টার মধ্যে যাওয়ার টার্গেট। কালশি রোড, মাঝে মাঝে রাস্তায় চলাচলের সময় দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আমার আলহামদুলিল্লাহ আমি
কথাই পড়ার চেষ্টা করি। যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো, যদি আপনি এটা পড়লে অবশ্যই আল্লাহর নামে, তারপরে নবীর উপর দরুদ সালাম পেশ করা করতে পারলে আপনার, আমার মনে হয়, আমার জীবনে আমি মনে করি আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্যের বিষয়টা আল্লাহ আমাকে স্বাচ্ছন্দ্যে রাখছেন। আলহামদুলিল্লাহ পড়ি সবসময়। ইসিবি চত্বর পার হচ্ছি, 11:44। আমি এক্সপ্রেসওয়েটা নিয়ে নিব। গুণাগুণ আমার অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে, যেমন হাইব্রিড গাড়িটা কিন্তু ফ্রিকুয়েন্টলি আমি এতে চালাচ্ছি, হাইব্রিডে চালাই। আপনার আমার হাইব্রিড পার্সেন্টেজ আসতেছে 59% এই মুহূর্তে। মানে আমি ধরেন 100 কিলোমিটার গেলে আমার প্রায় 60 কিলোমিটার হাইব্রিডে চলার স্টাইলে আমি চালাচ্ছি এখন। আমরা ওই যে ফ্লাইওভারে উঠে গেলাম, বাইপাস ফ্লাইওভার আমি বলি। এই গাড়িতে ক্যান্টনমেন্ট ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি, বিমানবন্দরের দিকে নামবো। নেমে আমি হচ্ছে আর্মি গলফ ক্লাবের পরে আমরা এতে চলে যাবো, বিমানবন্দর দিকে যাচ্ছি, এক্সপ্রেসওয়েতে উঠে যাবো। গাড়ি চালান তারা খেয়াল করবেন যে এই রাত্রেবেলায় লুটপাট যদি থাকে গাড়িতে, ওই যে আপনার হোয়াইট মার্কগুলা, সেটা দেখে গাড়ি চালালে আপনার ড্রাইভিংয়ে অনেক রকমের অনেক স্মুথ ড্রাইভ করতে পারবেন। ট্রাক ঘুরতেছে, আমাদের থামিয়ে দিলাম কর্মীটোলা হসপিটাল এখানে। এরপর থেকে যদি কেউ আপনারা মানে ওই আসাদ গেট কিংবা ধানমন্ডির দিকে যেতে চান, তাহলে যদি সময়ের বিষয়বস্তু থাকে, এই রাস্তাটা আপনাকে মনে হয় ভালো টাইমিং দিবে। এই যে এক্সপ্রেসওয়ে নোটিফিকেশন, মহাকালী ফার্ম গেট হাতের জেল। তো আমি হচ্ছে ফার্ম গেট দিয়ে নামবো। অ্যাকচুয়ালি ফার্ম গেট দিয়ে নেমে আমরা এটা অলমোস্ট মানিক নিয়ে কানেক্ট করে এক্সপ্রেসওয়ে 100 মিটার। এটা হচ্ছে আপনার গলফ গার্ডেন, গলফ ক্যাফে, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, পাশাপাশি এটা এখানে আমরা গলফ একাডেমি আছে। এই যে আমরা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা নিয়ে নিচ্ছি। 11:48। এক্সপ্রেসওয়েতে ঢুকতেছি।
80 টাকা দিচ্ছি, 80 টাকা। সময় 11:50। আসসালামু আলাইকুম। তো 1000 টাকার নোট দিলাম, যে কারণে একটু দেরি হয়েছে আসলে। আমার হাতে টাইম লেফট এই ঘড়ির সময় অনুযায়ী 10 মিনিটস। এখানে কিন্তু স্পিড লিমিট দেওয়া আছে, এখানে কেউ 80-র উপরে চালাবেন না গাড়ি। আমরা স্পিড লিমিটের মধ্যে রেখেই গাড়ি চালাবো। সেভেন্টি রেঞ্জে গাড়ি চালাচ্ছি। রেডিসনের পাশে বাম পাশটাতে বলা নেই করবে। বেশ উঁচু, এটা বেশ উঁচু। এক্সিট বামে ছিল, তারপর আমরা ফার্ম গেটে নামবো। এরপর হচ্ছে মহাখালী লেন ডিপার্চার অ্যালার্ট দেয় গাড়ি, যেহেতু আমি আসলে ইন্ডিকেটার ছাড়া ডানে বামে গেলে এই গাড়িগুলোতেও, যেগুলোতে এই সেফটি এই ইয়েটা আছে, লেন ডিপার্চার অ্যালার্ট দেবে যে আমি একটু লেনে ডানে বামে যাচ্ছি, যে কারণে লেন ডিপার্চার অ্যালার্টটা আসতেছে। যে গাড়িতে যে এখানে ক্যামেরা থাকে, এখানে ক্যামেরাটাতে আপনার লেন ডিপার্চার অ্যালার্ট, ইমার্জেন্সি ব্রেক এগুলো সেট করা থাকে। এটাতে কয়েকটা ভার্সন আছে। এই গাড়িটা হচ্ছে ভার্সন 1, প্রাথমিক লেভেলের। 70 রেঞ্জে যাচ্ছি। ছয় মিনিট আছে। স্পিড মনিটরিং অন ডিউটি লেখা আসে, আপনার ওভার স্পিড মামলা চলছে এটাও লেখা আসতেছে। তো এখানে কিন্তু অটোমেটিক মামলা হওয়ার সম্ভাবনা আছে। অনেকে বলেছেন যে এগুলো মামলাগুলো অ্যাক্টিভেটেড, সরি এই ক্যামেরাগুলো অ্যাক্টিভেটেড আছে। স্পিড মহাখালী, এরপর হচ্ছে মহাখালীর পরে আমরা যাব ফার্ম গেট। যে বামে মহাখালী এক্সিট, আমরা এটা নিচ্ছি না, যাচ্ছে ফার্ম গেট এক্সিটের দিকে। 5 মিনিটস লেফট, 12টা বাজার। ফার্ম গেট 1.4 কিলোমিটার। মজার বিষয়, এখন কেউ খুব স্পিডিং করতেছে না এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আমি তো আগে উঠেছি, আগে আসলে কিছু গাড়ি খুব ওভার স্পিডে গাড়ি চালিয়ে যেত, ওভারটেকিং করতো, কিন্তু সেই জিনিসটা এখন আমি দেখতে পাচ্ছি না আসলে। ফার্ম গেট এক্সিট 500 মিটার্স, 500 মিটার সামনে ফার্ম গেট এক্সিট। বামে থাকবো এখন, বামের লেন থেকে নেমে যাব। ফার্ম গেট এক্সিটে বেশ রাশ মনে হচ্ছে, অনেক গাড়ি ফার্ম গেটে নামতেছে, একদম পুরা জ্যাম হয়ে আছে আসলে।
minutes left from 12. এখানে একদম লম্বা ট্রাফিক, এক্সপ্রেসওয়ে থেকে নামার র্যাম্পের মধ্যেই ট্রাফিকের দেখলাম প্রেশার। আকাশের ছায়াটা আসছে গাড়ির গ্লাসে। একটা ফোন আসছে আসলে। আমার আসলে একটা ইম্পর্টেন্ট ফোন নিতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন 11:58 বাজে। এই মহাকালী র্যাম্প থেকে নেমেই কিন্তু মানিকমি অলমোস্ট। সো এই র্যাম্পের এই যদি রাস্তা না থাকতো তাহলে আমরা মোটামুটি কভার করতে পারতাম পুরা ট্রাফিক এখানে। তো আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আশা করি যারা মিরপুর থেকে ধানমন্ডির দিকে আসতে চান তাদের জন্য একটু হেল্প করবে। ওই যে র্যাম্পে পুরা ট্রাফিক। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।